রাজ্যের উপনির্বাচনে সাধারণত জয় আসে শাসক দলের ঘরেই। এ রাজ্যে 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে একের পর এক ভোটে অনায়াসে জয় পেয়েছে তৃণমূল। তবে বৃহস্পতিবার সাগরদিঘি উপনির্বাচনের গণনার দিন সকাল থেকেই চাপ বাড়তে শুরু করে তৃণমূলের। মুর্শিদাবাদের এই বিধানসভা আসনে কার্যত উলটপুরাণ। একের পর এক রাউন্ডে এগিয়ে গিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত 12 রাউন্ড গণনা শেষে 21,000 ভোটে এগিয়ে গিয়েছেন জোটের প্রার্থী। আর সেই ফলাফল সামনে আসতেই আত্মবিশ্বাস বেড়েছে কংগ্রেসের। সেই সুর শোনা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গলাতেও। মুর্শিদাবাদে কংগ্রেসের পুরনো দাপট ফিরে আসার কথাও বলেছেন রাজনৈতিক মহলের একাংশ। ওদের হাতে পুলিশ, ওদের হাতে মস্তান, ওদের হাতে টাকা, ওদের হাতে সব, আর আমাদের পুঁজি দুয়া আর আশীর্বাদ মানুষের। আজকে এই নির্বাচনে কংগ্রেস বাম ঐক্যবদ্ধ হয়েছিল। তৃণমূলেরও অনেক ভালো কর্মী আছে যারা মনে করেছে যে তৃণমূলকে এই দুর্নীতির অপরাধের শাস্তি দেওয়া দরকার, তারাও আমাদের সমর্থন করেছে। বিজেপিরও কোনো ভোটার হয়তো তারা মনে করেছে যে তৃণমূলকে হারাতে গেলে কংগ্রেসকে সমর্থন করলে ভালো হয়, কারণ বিজেপির এখানে জেতার ক্ষমতা নাই, তাই তারাও হয়তো কিছু আমাদেরকে ভোট দিয়েছে। আর মানুষের কাছে আমাদের প্রার্থী বাইরন বিশ্বাস মানুষের প্রার্থী হয়ে গেছিল। প্রথমে কংগ্রেসের ছিল, তারপরে জোটের প্রার্থী ছিল, তারপর বাইরন বিশ্বাস মানুষের প্রার্থী হয়ে গেছিল। তাই বয়স্ক, বৃদ্ধ, মহিলা, সর্বস্তরের মানুষ তাকে দোয়া করেছে, আশীর্বাদ করেছে। আজকে তাই সাগরদিঘির বুকে ইতিহাস রচনা করেছে এখানকার সাধারণ মানুষ। তাই আবার এখানকার সাধারণ মানুষকে আমাদের দলের পক্ষ থেকে কোটি কোটি সালাম জানাই, কোটি কোটি নমস্কার জানাই। এবং আগামী দিনে এই সাগরদিঘির জয় সারা বাংলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে যে মমতা ব্যানার্জিকে এবং তার দলকে পরাজিত করা যায়, সেই বার্তা পৌঁছে দিল সাগরদিঘির। তাই কংগ্রেস কর্মী, সাগরদিঘি যা নির্বাচন করেছে সর্বস্তরের কর্মীদেরকে আমি আমার অসংখ্য অভিনন্দন জানাই। তার সাথে এখানকার মানুষের দু আশীর্বাদের পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করছি। আবার বলছি, ये तो सिर्फ एक झांकी है, अभी बहुत कुछ बाकी है। ভোটের আগে বিতর্কের মুখে পড়তে হয়েছিল প্রার্থী বাইরন বিশ্বাসকে, তবে ভোট বাক্সে তার কোনো প্রভাব পড়েনি বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন অধীর চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই ফলাফল স্পষ্টভাবে প্রমাণ করেছে তৃণমূল আর তৃণমূলের নেতানেত্রীরা কোনো অপরাজেয় শক্তি নয়। সাহসিকতা, সততার সঙ্গে সাগরদিঘির মানুষ প্রমাণ করেছে মমতাকে পরাজিত করা যায়, অবশ্যই যায়। সাগরদিঘির মাটিতে নতুন ইতিহাস তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন অধীর। তার কথায়, সাগরদিঘিতে যে তুফান উঠেছে তা আগামী দিনে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ও শাসক দলকে সরাতে সক্ষম হবে। সাগরদিঘি উপনির্বাচন নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সাগরদিঘি উপনির্বাচন আমরা হেরেছি, এ নিয়ে কাউকে দোষ দেব না। গণতন্ত্র ভোটে প্লাস মাইনাস হতেই পারে, কিন্তু এটা অবশ্যই বলবো যে একটা অনৈতিক জোট হয়েছিল। আমি এটা নিন্দা করছি। বিজেপির ভোট চলে গিয়েছে কংগ্রেসের কাছে। 2021 সিপিএম কংগ্রেস অ্যালায়েন্স করেনি, জোটের নামে মহাগঠ ছিল না, তাদের ভোটটা ট্রান্সফার করেছিল বিজেপিকে। আর সাগরদিঘিকে এবার ভোটটা ট্রান্সফার করেছে বিজেপি ওদের দেয়া নেওয়ার সম্পর্ক। সুতরাং ওসব করে কোনো লাভ নেই। তৃণমূলকে ওড়ানোর সাহস যে দেখাবে না, তাকে দেখতে হবে চোখে সর্ষের ফুল। আর আমরা আগামী দিন এই কংগ্রেস, সিপিএম আর বিজেপির যে নাট্য, মানে এমনি নাট্যকারের নাট্য না, রাজনৈতিক চাতুরতার নাটক, অপপ্রচারের নাটক, কুৎসার নাটক, এটাকে খতম করবোই। ইটস আওয়ার চ্যালেঞ্জ। বিজেপি কেন টাচ তৃণমূল কংগ্রেস? একটা আসনটিতে প্রমাণ করে দিল যে ওদের ভোট ওদের ট্রান্সফার করে, ওদের ভোট ওদের ট্রান্সফার করে। আজকে কংগ্রেস গেটফুল বিজেপির কাছে, লড়বে কি করে? মুখে লড়াই করে। আজকে দেখুন তো বাংলায় আমাদের এত ছেলে পেলে জেলে ভর্তি, প্রত্যেকের বাড়ি রেড হচ্ছে। কটা কংগ্রেসের বাড়িতে রেড হয়েছে, কটা সিপিএম এর বাড়িতে রেড হয়েছে। 34 বছর গভর্নমেন্ট চালিয়েছে, একটা ফাইল পর্যন্ত নেই। সারদা তো কার সময় হয়েছে? কার সময় হয়েছে? বিষ্ণুপুরে আমতলায় জমি ফাঁস কে কিনে দিয়েছিল? বাড়িপুর উদ্যান কে করে দিয়েছিল? সারদাদের কাছে টাকা কারা নিয়েছিল? আজ পর্যন্ত একটা কেউ কাউকে জিজ্ঞাসা করা হয়েছে না অ্যারেস্ট করা হয়েছে? যত দোষ নন্দ ঘোষ তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস এদিকে গেলেও দোষ, ওদিকে গেলেও দেশ। তা কোনটা করবে ভাই?
এখনো তৃণমূলের সঙ্গে থাকছে না, কি বলবেন? আমার এরকম কোনো মন্তব্যে উত্তর দেওয়া উচিত বলে আমি মনে করি না। সেটা সংখ্যালঘুদের কাছে আপনারা জিজ্ঞেস করুন। একটা নির্বাচনে ভোট পেয়ে সেটাকে টোটাল, আমি বললাম না বিজেপি ভোটটা ওদের ট্রান্সফার হয়েছে, কুৎসা অপকুৎসা সবকিছু করেছে। আপনি বলুন সাগরদিঘির ইলেকশনে বকটুই কেন আসবে? আর বকটুয়ের ঘটনা যে ঘটিয়েছে তাকে তো সিবিআই লকআপে মেরে ফেলেছে। তাহলে পাবলিক জাস্টিসটা পেল কোথায়? কি রহস্য ছিল সেটা আমরাও জানতে চাই। বিজেপির টাকা ছিল কিনা? আমি তো নিজে ছুটে গেছিলাম। প্রত্যেকটা পরিবারকে টাকা দেওয়া হয়েছে, প্রত্যেকটা পরিবারকে চাকরি দেওয়া হয়েছে, প্রত্যেকটা পরিবারকে ঘর বাড়ি করে দেওয়া হয়েছে। তৃণমূল করেনি। আজকেও বড় বড় কথা বলছে। তার মেয়ের আত্মহত্যা নিয়ে আমি যদি জিজ্ঞেস করি কিছু বলতে পারবে? তার গাড়ির ড্রাইভারের আত্মহত্যা খুন নিয়ে যদি আমি বলি জোড়া খুন, কিছু বলতে পারবে? অনেক ঘটনা আমি জানি, আমাকে মুখ খোলাবে না, বাট আমি খুলতেও 2024-এ দিদি 2024-এ বিজেপির বিরুদ্ধে তাহলে জোটটা কি হবে? সিপিএম কংগ্রেসের সঙ্গে কি আপনারা যাবেন? মানুষ, তৃণমূল কংগ্রেস আর মানুষের জোট হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘির এই নির্বাচনে নজর রয়েছে সব মহলের। কংগ্রেস প্রার্থী জয়ের থেকেও এই ফলাফলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জোটের ভবিষ্যৎ। বাম কংগ্রেস জোটের প্রার্থী সাফল্যের কথা মাথায় রেখে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ নির্ধারিত হতে পারে বলে মনে করছে একাংশ। কংগ্রেস শিবিরের দাবি, শাসক দলের নেতাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রভাব ফেলেছে ব্যালট বক্সে। প্রথমবার ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছে বিরাট জয়। পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের জয় অক্সিজেন যোগাচ্ছে হাত শিবিরকে। ব্যবসায়ী পরিবারের সন্তানের জয়ে খুশির জোয়ারে ভাসছেন কর্মী সমর্থকরা। মুর্শিদাবাদের বিখ্যাত বিড়ি শিল্পপতি বাবর আলীর বড় ছেলে বাইরন বিশ্বাস। বাবর আলী একসময় সিপিএম করতেন, পরে যদিও রাজনীতি থেকে সরে আসেন, মন দেন ব্যবসায়, হয়ে ওঠেন বিড়ি শিল্পপতি। এরপর চায়ের ব্যবসা শুরু করেন, ইংরেজি মাধ্যম স্কুল এবং বেসরকারি হাসপাতাল খোলেন। প্রসিদ্ধ ব্যবসায়ী হিসেবে নাম করার পর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয় তার। সেই সময় প্রণববাবু জঙ্গিপুরে ভোট লড়ছেন। তবে বাইরন কিংবা তার দুই ভাইয়ের রাজনীতির সঙ্গে কোনো যোগসূত্র নেই। পড়াশোনার পর পারিবারিক ব্যবসায় মন দেন সকলেই। শামশেরগঞ্জে বেসরকারি হাসপাতাল দেখভাল করেন বাইরন বিশ্বাস। সাগরদিঘির মোড়গ্রামে খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসা খুলতে চলেছেন বাইরন। ওই কারখানার ভরসাতেই সাগরদিঘি নির্বাচনের আগে বাইরন কর্মসংস্থানের আশ্বাস দিয়েছিলেন বলেই মত রাজনৈতিক মহলের। সেভাবে রাজনৈতিক পরিচিতি না থাকা সত্ত্বেও সাগরদিঘি উপনির্বাচনে বাইরন বিশ্বাসকে প্রার্থী হিসেবে বেছে নেয় কংগ্রেস, তাকে সমর্থন করে বামেরা। আরএসএস ন্যাচারাল অ্যালাই, বিজেপি ন্যাচারাল অ্যালাই কে বলেছিলেন? বিজেপির সঙ্গে নেতৃত্বে সরকারে কে গিয়েছিলেন? গুজরাতে যখন নরসংহার হলো, তারপরে মোদীকে কে ফুল পাঠিয়েছিলেন? আমাদের রাজ্যের মন্ত্রিসভায় সদ্য বিজেপি থেকে দলত্যাগ লোকগুলোকে কে নিয়ে এসছে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপিকে প্রতিষ্ঠা দেওয়া শুধু নয়, প্রথমে রাজনৈতিক মান্যতা দেওয়া কে দিয়েছেন? কে বলেছিলেন বিজেপি অচ্ছুত নয়? আমাদের রাজ্যে মন্দিরের রাজনীতি, মসজিদের রাজনীতি, ধর্মীয় তিথি নক্ষত্র উৎসবকে ব্যবহার করা, ধর্মীয় পোশাককে ব্যবহার করা, ধর্মীয় আবেগকে ব্যবহার করা, নির্দিষ্ট ধর্মের নামে প্রতিশ্রুতি দেওয়া কে করেছেন? আরএসএস গোটা দেশে যা যা রাজনীতি করে, মমতা ব্যানার্জি তার কংগ্রেস ত্যাগের ক্ষণ থেকে আজ পর্যন্ত একটাও তার বাইরে রাজনীতি করেছেন? একটা কথা আরএসএস এর প্রেসক্রিপশন ছাড়া তিনি এক পয়ে গিয়েছেন, আজকে এগোচ্ছেন। আজকেও যে উনি এবং ওর ভাইপো জেলের বাইরে আছে, ভাইপো জেলের বাইরে আছে, সোনা পাচার কাণ্ড থেকে শুরু করে কয়লা পাচার আরএসএস এর বদান্যতায়, বারবার আমি বলেছি। কোথায় কোন ভল্টে টাকা আছে মমতা ব্যানার্জি কালীঘাটে? কোন সম্পত্তিগুলো মমতা ব্যানার্জির বাড়ির লোকেরা কিনেছে বেনামে নামে? দেশে বিদেশের কোন ব্যাংকে মমতা ব্যানার্জির পরিবারের লোকজনের টাকা আছে? আমরা জানি, তোমরা জানো, কেন্দ্র সরকার জানে না। ওইসব দেখিয়েই মমতার হাত পিছমোড়া করে মোদী, অমিত শাহ, আরএসএস তাকে আজকে রাজনীতি শুরু করাচ্ছে না, এই কথাগুলো বলাচ্ছে। সিপিএম, বামফ্রন্ট
কংগ্রেসের প্রার্থীকে এই জন্যই তো আমরা সমর্থন করেছি। আমাদের কাছে হচ্ছে একমাত্র তিলিস্মান মাপকাঠি, কার সঙ্গে যাব কার সঙ্গে যাব না গোটা দেশের রাজনীতিতে। বিজেপি এবং আরএসএস পরিচালিত সংগঠনগুলোর সঙ্গে বামপন্থীরা কিছুতেই যাবে না। আর এদেশে বামপন্থী ছাড়া কংগ্রেস দল যে বিজেপির সঙ্গে কখনো যায়নি বা যেতে পারে না। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে এই প্রজন্মের লোকে জানা উচিত। এই জন্যই নাহলে উনি কংগ্রেসের নেতা ছিলেন, দিব্যি ভালোই ছিলেন, তো কংগ্রেসের থেকে বিজেপির সঙ্গে যাওয়া যায় না বলেই তৃণমূল কংগ্রেসের জন্মানোর প্রয়োজন হয়েছিল। তৃণমূল কংগ্রেস would not have been delivered without the necessity being felt by Mamata Banerjee to go and join with Advani and Vajpayee's cabinet. মডেল কাজ করবে জানি না, কিন্তু সাগর দিঘিতে তৃণমূল বিজেপি দুজনে ডুবেছে। অন্যত্র কোথাও মাথা তুলতে মানুষ দেবে না, রাজ্যের কোথাও, কোনো ডোবায়ও নয়, সাগরেও নয়, পুকুরেও নয়, নদী নালাতেও নয়, দিঘিতেও নয়। ভালো হয়েছে ত্রিপুরা বলেছ। মমতা ব্যানার্জি ত্রিপুরায় যাওয়ার প্রয়োজন কেন হয়েছিল? মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন, গত বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জি কতবার গিয়েছিলেন। বাংলার প্রতিষ্ঠিত কাগজগুলোকে দেখবে, যখন ওখানে মমতা ব্যানার্জি দিব্যি কীরকম দৌড়ঝাঁপ করতে আরম্ভ করলেন, এবং গত 5 বছর যখন বিজেপির সরকার, তখন মমতা যাননি কেন? সাগরদিঘি এলাকাবাসীর জয়, আমার দাদা আদি চৌধুরী, রঞ্জন চৌধুরীর জয়। আর সাগরদিঘি মোবাইলটা পিছনে ফেলে দেবো অনেক পেলাম, এর জন্য বাম জোটে, এর জন্য অনেক অশেষ অশেষ ধন্যবাদ সবাইকে। রাজনৈতিক ময়দানে প্রথম লড়াইতে 2021 সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘিতে জয়ের হাসি হাসেন তৃণমূল প্রার্থী সুব্রত সাহা। সেই সময় তৃণমূল প্রায় 95,189টি ভোটে, বিজেপি পেয়েছিল 44,983টি ভোট। সেই সময় কংগ্রেস ছিল তৃতীয় স্থানে, পেয়েছিল 36,344টি ভোট। সুব্রত সাহার প্রয়াণে উপনির্বাচন হয়, তবে এবার জয়ের হাসি হাসলেন বাম সমর্থিত কংগ্রেস। রাজনৈতিক ক্ষেত্রে মাটি শক্ত হওয়ার আগেই প্রথমবারে ভোট বিপুল জয় পেয়ে আপ্লুত বাইরন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।